নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানিয়ে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো দেখো সোনাম এখন স্কুল থেকে এসছে, মানে আজকে স্কুল হয়নি, আজকে এই সবগুলো দিয়েছে, বই ব্যাগ, স্কুল ড্রেস। তো ভাবলাম ব্লগটা শুরু করি, আমিও দেখবো আর আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করব। তো সোনামা এগুলো আজকে স্কুলে পেয়েছে, নতুন ড্রেস, নতুন বই, খাতা, ব্যাগ সবগুলোই। তো দেখো নতুন বই পেয়ে আর ড্রয়িং করতে বসে পড়েছে। নতুন বই পাওয়ার আনন্দই একটা আলাদা রকম। ছোটোবেলার কতই না স্মৃতি জড়িয়ে আছে নতুন বই নিয়ে। যখন ছোটোবেলায় স্কুল থেকে নতুন বই পেতাম কত আনন্দ হতাম। তোমরা কে কে এরকম ছোটোবেলায় বই পেলে আনন্দ হতে জানিও। তো অনেক আনন্দ পেতাম ছোটোবেলায় যখন স্কুল থেকে বই দিত। আমাদেরকে তো এমনি এমনি বই দিত, আমরা যেহেতু সরকারি স্কুলে যেতাম ফ্রিতে বই দিত। আর এখন তো এইসব প্রাইভেট স্কুল, এখন এইসব বই পাওয়ার জন্য পয়সা দিতে হয়। তো যাই হোক, নতুন বইয়ের আনন্দটা আলাদাই। একটা ব্যাগও দিয়েছে সঙ্গে, আর 2 সেট স্কুল ড্রেস দিয়েছে। আর এই যে ব্যাগ, এই ব্যাগের মধ্যে সবগুলো একসঙ্গে ভরে দিয়েছিল। 2 জোড়া স্কুল ড্রেস, সামনের ড্রেস, এই ড্রেসটা সপ্তাহে 4 দিন আর ওই ড্রেসটা সপ্তাহে 2 দিন, এরকমভাবেই পরে যেতে হবে নাকি স্কুলে। তো এখানে দেখো, এখানে বইও আছে অনেকগুলো, 7 থেকে 8টা। খাতাও দিয়েছে, 6-7টার মতো খাতাও আছে, কালার ড্রয়িং খাতাও দিয়েছে, অনেক কিছুই দিয়েছে, সক্স দিয়েছে। তো আমি সেই বইগুলো একটু দেখছিলাম যে বইগুলো কীরকম। LKG। তো ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি। তো খুব খুশি সোনামা। তো সোনামার খুশি দেখে আমিও একটু বসে পড়লাম যে বইগুলো কীরকম দেখি। আমাদের বেলায় তার এরকম বই ছিল না, আমাদের বেলায় অন্যরকম বই ছিল। তো সেই জন্য একটু বইগুলো আমি দেখে নিচ্ছি এক ঝলক। বইগুলো খুব সুন্দর, শেখার মতো আছে আর বাচ্চারা শিখতে পারবে। দেখো, এটাতে স্টোরি আছে, রেমস আছে, এসবই। তো বন্ধুরা আমার সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। অনেক স্মৃতি রয়েছে নতুন বই নিয়ে ছোটোবেলার। দেখো এখানে 2টা কোয়েশ্চেন পেপার দিয়েছে, আমার মনে হয় এগুলো কোয়েশ্চেন পেপার। ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট, ফাইনাল, এগুলো মনে হচ্ছে কোয়েশ্চেন পেপার। আমি ঠিক বুঝতে পারলাম না, তো কোয়েশ্চেন পেপারের মতনই মনে হলো। তো যাই হোক, দিয়েছে, এগুলো দেখতে হবে। তো দেখো সোনামার জন্য কিছু ফল কেটে দিয়েছি, সোনামা এখন এগুলো খাবে। ওর একটু খিদে পেয়েছিল বলছিল, তো আমি এখন ওইগুলো ওকে দিয়েছি, ওইগুলো খাক। তারপর যাব ডক্টরের কাছে, আজকে আবার স্যালাইন দেওয়ার আছে। শরীরটা ভালো না, কিছুদিন থেকে এরকম অবস্থা, জ্বর আসছে। আর ব্লাড টেস্ট করিয়েছি, টাইফয়েড ধরা পড়েছে। তো এখন আমরা বের হয়েছি সন্ধ্যের সময়, দেখো ডক্টরের কাছে যাওয়ার জন্য। তো ডক্টরের কাছে গিয়ে ডক্টর স্যালাইন দিয়েছিল। তো তারপর আর কোনো রকম ভিডিও করা হয়নি, আজকে এটুকুই ভিডিও করেছিলাম। দেখো স্যালাইন চাপিয়ে দিয়েছে, এখন স্যালাইন চলছে। একটুখানি ক্লিপ নিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি সেই দিন। তো তারপরের দিন আবার সকালবেলা ভিডিও আরম্ভ করেছি। গুড মর্নিং জানাই সবাইকে। তো দেখো সোনামা স্কুলে যাচ্ছে, এখন বাজে সকাল 8টা। সোনামা রেডি হয়ে গিয়েছে, এখন স্কুলে যাবে। দেখো সোনামা স্কুলে গিয়েছে সেই 8টায়, আর এখন বাজে 11:30। আমি এতক্ষণে রান্না করতে আরম্ভ করলাম। গ্যাস শেষ হয়ে গিয়েছে, একসঙ্গে 2টো গ্যাস শেষ হয়ে গিয়েছিলো, বড় গ্যাস আবার ছোট গ্যাস। ছোট গ্যাসটা আনা থাকে যাতে বড় গ্যাসটা শেষ হয়ে গেলে ছোট গ্যাসটা রান্না করতে পারি। কিন্তু আজকে ভাগ্যবশত 2টো গ্যাসে শেষ হয়ে গিয়েছিল, তো ছোট গ্যাসটার সঙ্গে সঙ্গে ভরে আনা হয়েছে। আর বড় গ্যাসটা আজকে হবে না, ওটা কালকে ভরা হবে। তো সেই কারণে আজকে ছোট গ্যাসটাতে রান্না করছি। দেখো আজকে সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করব, আর এই যে আছে কচু বড়ি দিয়ে একটা তরকারি করব। কচু তরকারি বেশ কয়েকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, কিন্তু রান্না করতে পারছিলাম না। প্রায় 1 সপ্তাহ হয়ে গেল ঠিকমতো রান্না করি না। ওই কোনো দিন সেদ্ধ ভাত, এক তরকারি ভাত, এরকমভাবেই 1 সপ্তাহটা গেল। তো আজকে একটু শরীরটা ঠিক লাগছে স্যালাইন দেওয়ার পর। তো ভাবলাম যে বসে বসে রান্নাটা করি, আর যেহেতু ছোটো গ্যাস তাই ভাবলাম বসে বসে রান্না করতে হবে, তো একটু করি। তো আজকে সয়াবিন তরকারি করেছিলাম, আর ওই যে কচু করেছিলাম বড়ি দিয়ে। একটু খেতে ইচ্ছা করছিল পছন্দ মতো, ভাবলাম একটু ঝাল ঝাল করে করি, জ্বরের মুখে কিছু খাওয়া যাচ্ছে না। দেখো এদিকে আমি
ধনে গুঁড়োটা শেষ হয়ে গিয়েছিলো, সেটা একটু বের করে নিলাম। আর এদিকে দেখো আমি এখন একটু ভালো আছি বললাম, রান্না করছি, কিন্তু রান্না করার পর আমি ক্লান্ত হয়ে পড়ি, আবার আমার জ্বর চলে আসে। আমি রান্না করেছি কিন্তু ভাত খেতে পারিনি, ভাতগুলো নিয়েছি আর ওরকমভাবে রেখে দিয়েছিলাম, আমি খেতে পারিনি। সবটা নিজের পছন্দ মতো রান্না করলাম কিন্তু খেতেই পারলাম না। দেখো এখন সয়াবিনটা আমি কষিয়ে নিচ্ছি, ওই ঝাল ঝাল করে রান্না করবো, সোনামার জন্য আলাদা তুলে রেখে যাতে একটু খাওয়া যায় ভেবেছিলাম, কিন্তু আর খেতে পারিনি। এইটুকু কাজ করে আবার জ্বর চলে আসে। তো বন্ধুরা সঙ্গে থেকে ভিডিওটি দেখতে থাকো। দেখো সয়াবিনটা রান্না করার পর এদিকে কচুটাও আমি জল দিয়ে দিয়েছি, ভেজে নিয়ে পর এটা সেদ্ধ হলে তারপর রান্নাটা হয়ে যাবে। আর একটু আম ছিল, বাবা মেয়ের জন্য একটু চাটনি করে দিয়েছিলাম, দুজনের জন্য, আমি কিন্তু খাইনি। তো দেখো এদিকে কচুটা রান্না হচ্ছে, ততক্ষণে আমি ভাবলাম জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিই। এতক্ষণ বসে বসে রান্না করলাম, তো বেশ ভালোই লাগলো বসে বসে রান্না করতে। আজকে দাঁড়িয়ে রান্না করতে হলো না, যদি বড় একটা রান্না করতাম তাহলে হয়তো দাঁড়িয়ে রান্না করতেই হতো। তো যাই হোক বসে বসে রান্নাটা করে নিলাম। তো আমি এদিকে ক্লান্ত হয়ে পড়েছি অনেকটা, তো ভাবলাম একটু শরবত খেয়ে নেওয়া যাক। তো দেখো জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে একটু শরবত খেয়ে নেবো, ভাবলাম যদি একটু ক্লান্তিটা কাটে, কিন্তু না, আমার রীতিমতো জ্বর চলে আসে আবারও। দেখো আমি লবণ চিনি আনলাম, ভাবলাম শরবত করবো, তারপর দেখি যে গ্লুকন্ডিটা আছে, তাই গ্লুকন্ডিটা দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো গ্লুকন্ডি ঢালতে গিয়ে আমার পুরোটাই পড়ে যায় গ্লাসের মধ্যে, তখন আবার 2 গ্লাস একসঙ্গেই বানিয়ে নিলাম। এখন খাবো 1 গ্লাস, আর রান্নাটা কমপ্লিট করে বাসন দিয়ে আরেক গ্লাস খেয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে। দেখো এই দেখো পুরোটাই পড়ে গেল। তো লবণ দিয়ে চিনি দিয়ে আর করলাম না, গ্লুকন্ডিটা দিয়ে ভাবলাম খেয়ে নিই। গ্লুকন্ডি কেউ খেতে চায় না, আমি খাই, তো সেই জন্য শেষ করে দিলাম এটাকে, নাহলে আবার হাওয়াতে ঢেলে ঢেলে হয়ে যাচ্ছে। রান্নাটা হয়ে গিয়েছে, বড়ি দিয়ে কচুর তরকারিটা করেছি, আমার খুব ভালো লাগে কচুর তরকারি খেতে এভাবে বড়ি দিয়ে। তো দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তো আজকে করেছি সয়াবিন আলু টমেটো দিয়ে একটা তরকারি, চাটনি করেছি ওদের দুজনের জন্য, আর এখানে করেছি বড়ি দিয়ে কচুর তরকারি, বাস এইটুকুই রান্না করেছি, আর কিছু রান্না করিনি। তো চলো এগুলো এখন ঢাকা দিয়ে রেখে দিই। তারপর দেখো কড়াইটাও ধুয়ে নিয়েছি, আর এদিকে খাওয়া দাওয়া সব গুছিয়ে রেখে দিয়েছি। তো এখানে গুছিয়ে রাখা আছে, আমি তারপর রেস্ট করেছিলাম, আর খাবার খেতেও পারিনি, খাবার নিয়ে রেখে দিয়েছি ওইভাবেই। তো বিকেলবেলা আবার উঠে সোনামার জন্য টিফিন বানালাম। সোনামা বললো এইভাবে একটু চুড়ি খাবে, তো বাদাম দিয়ে একটু চুড়ি করে দিয়েছিলাম। তো এটাই সোনামা পড়তে বসছিলো, তো ওকে এটা বানিয়ে দিলাম টিফিন। দেখো তো ওখানে এটা খাক, ও হোমওয়ার্ক করছিল, তো বললাম টিফিনটা করে নি তারপর হোমওয়ার্ক করিস। হয়েছে দেখো নিজে নিজে বই নিয়ে বসে পড়েছে। তো এটা খেয়ে নিই, তারপর বললাম করবি, তখন সন্ধে হয়ে গিয়েছে। হ্যাঁ আসো দেখি, প্লাস্টিক পেপার, এগুলো তো বইয়ে লাগাইতে হবে, লাগাই দেবো, সুন্দর প্লাস্টিক। কেমন হয়েছে মা? দারুণ হয়েছে। হুম
তো দেখো তারপর সোনামাকে টিফিন দিয়ে আমি বসে পড়েছি আটা মাখতে। বড়মশাই ডিউটি থেকে ফিরেছে, স্নানে গিয়েছে। তা আমি ভাবলাম আটাটা মেখে রাখি। আটাটা মাখার পর আমি রুটিগুলো করে ফেলেছিলাম, কিন্তু রুটিগুলো আর আমি তেল দিয়ে ভাজতে পারিনি। মানে একটু কাজ করে খুব ক্লান্ত হয়ে যাচ্ছি। তো যাই হোক দেখো রুটিগুলো এখন করে নিচ্ছি, আর সোনামাকে ওদিকে খেতে দিয়েছি, খাচ্ছি। তারপর বড়মশাইকে বললাম তুমি একটু তেল দিয়ে ভেজে দাও, আমি আর পারছি না। তো এখন একটু তেল দিয়ে ভেজে দিচ্ছে। তারপর দেখো চা করে নিয়েছে, এখন চা রুটি খাবো। আর দুপুরে সয়াবিনটা একটু আছে, আর তরকারি করলাম না, আমি চা দিয়ে খাবো। বড়মশাইকে তরকারিটা দিয়ে দেবো, সয়াবিনটা। আর এখন দেখো খাওয়া দাওয়া করে রাত্রেবেলা এখন দুজনে মিলে বসে পড়েছি সোনামার বইগুলো পেপার দেওয়ার জন্য, মলাট দিতে দুজনে বসে পড়েছি। এই পেপারটা নিয়ে এসেছি, আমি বলেছিলাম যে বইগুলো দেওয়ার জন্য যেন নিয়ে আসে। তো সব বইগুলো এখন দিয়ে দেবো দুজন মিলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর আজকের ভয়েস ওভারটা হয়তো সাউন্ডটা অনেক কম, তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার খুব ভালো লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ করছি। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা আমার সব বন্ধুদের। আজ তাহলে এই পর্যন্তই বিদায় নেব, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের অপেক্ষায় রইলাম। টাটা, গুড নাইট।